যুবসাথী বন্ধুরা মাধ্যমিক পাশ করার পরেই তারা ১,৫০০ টাকা করে পাবেন। নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এপ্রিল মাস পড়ে গিয়েছে। এই এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু, বিভিন্ন ভাতা বা পেনশন প্রকল্পের টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? তো ভোটের ঘোষণা হয়ে গিয়েছে, তো আদৌ আপনারা কিস্তির টাকা পাবেন কিনা অনেকেই প্রশ্ন করছেন, বা আগাম আপনাদেরকে টাকা দিয়ে দিবে কিনা সেটাও আপনারা অনেকেই জানতে চাইছেন। আমরা সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আর এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো প্রথমে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো যারা এই যে শেষ যে ক্যাম্পগুলো হলো সেখানে যারা ফর্ম জমা করেছিলেন, মানে নতুন যারা আবেদনকারী, তাদেরও কিন্তু প্রসেস করা হচ্ছে ধাপে ধাপে। তাদের নামগুলো এন্ট্রি করা হলে ভেরিফিকেশন করার পর তাদেরকে টাকা দেয়া হবে। যদি এই এপ্রিল মাসে তাদের স্ট্যাটাসে আপডেট আসে, মানে তারা যখন স্ট্যাটাস চেক করবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, সেখানে যদি আপনাদের ব্যাংক ভ্যালিডেশনের ঘর চলে আসে এবং মাসের ঘর যদি চলে আসে তবে আপনারা টাকা পাবেন। তবে এই এপ্রিল মাসে চান্স খুবই কম রয়েছে নতুনদের ক্ষেত্রে। নতুনদের টাকা কিন্তু ঢুকতে আশা করা যায় যে মে মাস বা জুন মাস লেগে যেতে পারে। যদি আপনার স্ট্যাটাসে আপডেট আসে, আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন, সেখানে যদি আপনারা দেখেন যে এপ্রিল মাস লেখাটা চলে এসেছে মাসের ঘরে, তাহলে আপনারা বুঝে যাবেন যে এপ্রিল মাসে নতুন আপনারা টাকা পেয়ে যাবেন। আর পুরনো যারা প্রতি মাসে মাসে টাকা পান, যারা প্রতি মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ১৫০০ বা ১৭০০ টাকা পাচ্ছেন, তাদের টাকা কিন্তু এ মাসের ১০ তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। অনেকেই বলছেন যে ভোটের জন্য টাকা আর ঢুকবে না, এটা ভুল কথা। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রানিং প্রকল্প, সেই কারণে কিন্তু কোনো সমস্যা নেই। ভোট যতই ঘোষণা হোক, ভোটের কাজে যতই ব্যস্ত থাকুক আধিকারিকরা, আপনারা আপনাদের প্রাপ্য টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকই পেয়ে যাবেন। আবার অনেকেই বলছিল যে অ্যাডভান্স আপনাদেরকে যে এপ্রিলের পর মে মাস রয়েছে, মে মাসের টাকাটা আপনাদেরকে দিয়ে দেবে। না, সেরকমটা কোনো নয়। এপ্রিলের টাকা এপ্রিলেই পাবেন, আর মে মাসের টাকা মে মাসে পাবেন। সুতরাং কোনো অ্যাডভান্স টাকা দেবে না। যেমন আপনারা পেয়ে আসছিলেন সেই রকমই এই এপ্রিল মাসে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবার আলোচনা করব বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সকল প্রকল্পের টাকা কবে ঢুকবে। দেখুন, আপনাদের হয়তো মনে আছে যে মার্চ মাস যেটা গেল, সেই মার্চ মাসে আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। মোটামুটি ২৫ তারিখ, ২৭ তারিখ এরকম একদম মাসের শেষে এসে টাকাটা দিয়েছিল। তো এবার আশা করা যায় এই এপ্রিল মাসে সেই সমস্যাটা আপনাদের হবে না। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এ মাসের ১৫ তারিখের মধ্যেই সকলেরই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং জয় জোহার, তপশিলি বন্ধু সমস্ত প্রকল্পের টাকা সময়ের মধ্যেই দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই আমরা কালকে কিন্তু ২ তারিখে দেখেছিলাম যে কিছু জনের মানবিক পেনশন, মানে প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দিয়েছে। সুতরাং ভোট সামনে রয়েছে, সরকার আর আপনাদেরকে দেরি করাবে না। হ্যাঁ, একদম সময়েই বা সময়ের আগেই আপনাদেরকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে। আর এক্ষেত্রেও কিন্তু কোনো অ্যাডভান্স টাকা দেওয়া হবে না। আপনারা এপ্রিল মাসের টাকা এপ্রিল মাসেই পাবেন, মে মাসের টাকা মে মাসে পাবেন। ঠিক আছে, এবার আলোচনা করব যুবসাথী প্রকল্প নিয়ে। যুবসাথী প্রকল্পের টাকা আমরা কালকেই একটা ভিডিও দিয়েছিলাম। কাল থেকে অর্থাৎ ২ তারিখ থেকেই টাকা, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। এছাড়াও নতুনদের টাকা দেওয়াও শুরু হয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু ২ তারিখে অনেকেরই টাকা ঢুকেছে, আজকে ৩ তারিখেও কিন্তু ধাপে ধাপে টাকা ঢোকা শুরু হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা। তো যারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি এপ্রিল মাসে, আপনারা অপেক্ষা করুন, ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে। বলা হয়েছে যে ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে সকলেরই দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল তাদের দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। আর যারা এখনও একটা কিস্তিরও টাকা পাননি, যাদের আবেদনগুলো তারা অনলাইন বা অফলাইনে করেছিল, তারা কোনো টাকাই পায়নি মার্চ মাসে, তো এপ্রিল মাসে তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। কারণ কালকে আমরা দেখেছিলাম যে নতুন আবেদনকারী, মানে নতুন তিনি মার্চ মাসে টাকা পাননি, এপ্রিল মাসে টাকা কালকেই অর্থাৎ ২ তারিখেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সুতরাং এপ্রিল মাসে নতুনদেরও টাকা দেওয়া হবে। যারা নতুনরা টাকা পাননি আপনারা অপেক্ষা করবেন।
মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে প্রসেসে চলছে, ধাপে ধাপে আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। সুতরাং আপনারা অপেক্ষা করে থাকুন। এই এপ্রিল মাসে নতুনরাও কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর পুরনোরা তারা কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আপনাদের কারো টাকা ঢুকেছে কিনা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্যমূলক আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।